পুরান ঢাকা সাথে মানিক চানের পোলাও, এই দুটি নাম একটি অপরটির সাথে খুব সম্পর্কিত। পুরান ঢাকা মানেই নতুন নতুন খাবারের জন্মস্থান বললেও ভুল হবে না। পুরান ঢাকার অলিতে গলিতে প্রত্যেকটি মোড়ে রয়েছে রকমারি খাবারের দোকান। এই খাবারগুলোর রয়েছে বিশেষ বৈশিষ্ট্য, তার মধ্যে অন্যতম হচ্ছে পুরান ঢাকার মানিক চানের পোলাও। পুরান ঢাকার শাঁখারীবাজারের দিগবাবু রোডের অন্যতম আকর্ষণ হচ্ছে এই মানিক চানের পোলাও। রোজার মধ্যে আমরা আমাদের সেহরির জন্য আমরা মানিক চানের পোলাওর সন্ধানে গিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা সেখান থেকে সেহরি করে বাসায় ফিরে এসেছিলাম। কিন্তু একটি আশ্চর্য বিষয় হলো সেখানে তেমন কোনো ভিড় ছিল না। তো রোজার পরবর্তী সময়ে এখন মানিক চানের পোলাওর বর্তমান পরিস্থিতি আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনাদের নিকট আমাদের ভিডিওটি ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফিরে আসছি এন্ট্রির পর। আশা করছি আপনাদের নিকট আজকে ব্যতিক্রমধর্মী কিছু নিয়ে আসতে পারবো। তো ভিডিওটি দেখতেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভিডিওর এন্ট্রি দেখে মনে করলেন যে আমরা আমাদের চিরচেনা রূপে নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের চিরচেনা রূপেই রয়েছি এবং আমরা আপনাদের জন্য আজকে তুলে নিয়ে এসেছি সেই বিখ্যাত মানিক চানের পোলাওর ঈদের পরের বর্তমান অবস্থা। তো আজকে আমরা দেখব পুরান ঢাকার শাঁখারীবাজারে অবস্থিত সেই বিখ্যাত মানিক চানের পোলাও, যেখানে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে পুরান ঢাকার শাঁখারীবাজারে। মানিক চানের পোলাওর গুগল ম্যাপসের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই ভিজিট করে আসতে পারেন। আর হ্যাঁ, মানিক চানের পোলাও খেতে হলে আপনাকে 4টার মধ্যেই সেখানে উপস্থিত থাকতে হবে। ও হ্যাঁ, আপনি কি বিকাল 4টার কথা ভাবছেন? অ্যাকচুয়ালি ব্যাপারটি ভুল হবে, আপনাকে ভোর 4টার মধ্যে সেখানে উপস্থিত থাকতে হবে। পুরান ঢাকার অলিতে গলিতে বিভিন্ন ধরনের খাবারের দোকান রয়েছে এবং সেই খাবারগুলোর রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। তার মধ্যে পুরান ঢাকার শাঁখারীবাজারের দিগবাবু রোডের সেই বিখ্যাত মানিক চানের পোলাও অন্যতম। আপনারা এখানে দেখতেই পারছেন এবং আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোর মধ্যে মানিক চানের পোলাও নিয়ে আপনাদের নিকট ডকুমেন্টারি করা আছে। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের নিকট সেই ভিডিওগুলো ভালো লাগবে। তো বর্তমানে আমরা আপনাদের অধীর রিকোয়েস্টের কারণেই আমরা আবারও চলে আসলাম মানিক চানের পোলাও খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এইখানে কিছু কথা রয়েছে, সেটা হলো আমাদের প্রিভিয়াস ভিডিওতে এবং অন্যান্য ব্লগারদের ভিডিওতে আপনারা দেখতে পেতেন যে মানিক চানের পোলাও খাওয়ার জন্য আপনাকে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু বর্তমানে আপনাকে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে না। এই মানিক চানের পোলাওর বর্তমান অবস্থা আগের মতোই রয়েছে এবং মানিক চানের পোলাও রান্নার কোয়ালিটিও সেম আগের মতনই রয়েছে, কিন্তু মানুষজন এখন সেই খাবারটাকে একটু অ্যাভয়েড করতেছে। তার কারণ হচ্ছে এই তাপদাহ বা গরমের মধ্যে এই ভারী খাবার খেলে মানুষ অনেক অসুস্থ হয়ে পড়ে। তার কারণে মানুষজন এখন এই ভারী খাবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করতেছে। আমরা সবসময় আপনাদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ঈদের পরে মানিক চানের ভিডিও দেন, মানিক চানের পোলাওর ভিডিও দেন, আপনাদের বহুল রিকোয়েস্ট ছিল। তো আপনাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমরা যখন আপনাদেরকে মানিক চানের পোলাওর বর্তমান আপডেট দেওয়ার জন্য সেখানে ভিডিও করার জন্য গেলাম, তখন দেখলাম যে মানিক চানের পোলাও খাওয়ার জন্য তেমন আগের মতন লাইন নেই বা আগের মতন ভিড় নেই। তখন আমাদের মনে একটু ডাউট হলো যে আসলে খাবারটি কি আগের মতন আছে বা খাবারের মান কি পরিবর্তন হলো কিনা। কিন্তু আমরা নিজেরা টেস্ট করে দেখলাম এবং আমরা নিজেরা ট্রাই করে দেখলাম যে খাবারের মান আগের মতনই রয়েছে, কিন্তু তার মেন কারণ হচ্ছে মানুষ এই গরমের মধ্যে এত ভারী খাবারটাকে একটু অ্যাভয়েড করতেছে। আশা করছি আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে। আমরা মানিক চানের পোলাওর বর্তমান পরিস্থিতি এবং বর্তমান আপডেট আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আপনি যদি ফুড ভালোবাসেন এবং খেতে ভালোবাসেন এবং অন্যকে খাওয়াতে ভালোবাসেন, তাহলে আমাদের ভিডিওটি আপনি লাইক দিয়ে যাবেন এবং আপনি যার সাথে খেতে ভালোবাসেন এবং যার সাথে রেস্টুরেন্টে যেয়ে খেতে চান তাকে মেনশন করে দেন এবং তার সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি ফুড রিলেটেড কোন ধরনের ডকুমেন্টারি পেতে চান এবং কোন জেলার ভিডিও আপনি পেতে চান
আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের নিকট সেই ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই গরমের মধ্যে আপনারা সকলে বাসায় থাকুন, প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না এবং বাইরে গেলে অবশ্যই পর্যাপ্ত পানি পান করুন, তাহলে অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।